আমরা মানুষ, আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং, আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন, বিচার, বুদ্ধি, বিবেক, কমন সেন্সকে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমাদের ফ্রি থিঙ্কিং করার সুযোগ আছে, আমাদের ইন্টেলেক্ট আছে, আমাদের ইন্টেলিজেন্স আছে, আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন মতো করে নিতে পারি। এজন্য আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। এই সেজদাটা আবার ইবাদতের সেজদা ছিল না, এটা ছিল অনারারি সাজদা, সম্মানসূচক সাজদা। ইবাদতের সেজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে। আওয়াজ করে বলুন তো তিনি কে? তো ফেরেশতারা যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারারি সাজদা, সম্মানসূচক সাজদা। তো এই বিচার বুদ্ধি, বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে। পশুর কিন্তু এই ইন্টেলেক্ট নাই, বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের নাই। এজন্য পশু থেকে আমরা আলাদা। এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তাআলা মহামূল্যবান একটা অঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে ব্রেইন, আমাদের মস্তিষ্ক। এটাকে কাজে লাগিয়ে, কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি। পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে এটা করতে পেরেছে? এটা মানুষ করেছে, কারণ আল্লাহ তাআলা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন, বিচার বুদ্ধি দিয়েছেন এবং সফিস্টিকেটেড একটা ব্রেন দিয়েছেন। এটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই যে ছোট্ট ব্রেনটা, খুব বেশি না কিন্তু ওজন। একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো? হ্যাঁ, কত? 3 পাউন্ড, অন এন অ্যাভারেজ 3 পাউন্ড, মানে 1.5 কেজি। এই 1.5 কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি, মেমোরি স্টোরেজ অনেক বেশি। বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমোরি হচ্ছে 2.5 পেটাবাইটস। আপনারা মেগাবাইটের নাম শুনেছেন, গিগাবাইটের নাম শুনেছেন, পেটাবাইট হয়তো অনেকে শুনেন না। পেটাবাইট আরো অনেক বেশি, অনেক বড়। তো 1 পেটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট। আই রিপিট, 1 পেটাবাইটে হয় 10 লক্ষ গিগাবাইট। তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন, এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট। সুবহানাল্লাহ, এত আস্তে! 25 লাখ গিগাবাইট আমাদের ব্রেইনের মেমোরি বা স্টোরেজ। আচ্ছা বলেন, আপনাদের এই যে আইফোন মোবাইল, এটাতে মেমোরি কত? 256 জিবি ম্যাক্সিমাম, ম্যাক্স 256 জিবি। আচ্ছা গেল। এরপর আমাদের ল্যাপটপ গুলোতে মেমোরি স্টোরেজ কত ম্যাক্সিমাম? সাধারণত 500 জিবি, যারা খুব বেশি নেয় হয়তো 1000 জিবি, 1 টেরাবাইট, তাই না? এই তো। তাহলে আমাদের ল্যাপটপ গুলোর মেমোরি স্টোরেজ হচ্ছে 1000 গিগাবাইট। তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দয়া করে ব্রেন দিয়েছেন, এটার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট। আল্লাহু আকবার। এবং আপনি শুনলে অবাক হবেন, এই ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা অনেক নিউরন দিয়েছেন, মানে স্নায়ু কোষ, যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো, ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে। আমাদের ব্রেইনে এই স্নায়ু কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন 100 বিলিয়নস, মানে 10,000 কোটিরও বেশি। তো আমরা যত বেশি চিন্তা করি, যত বেশি ব্রেইন খাটাই, আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে, মানে নিউরন কানেক্টিভিটি বাড়ে। এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে, একজন মানুষ যত চিন্তা করুক, যত ব্রেন খাটাক, কত হতে পারে। তো সে গবেষণা করে বলেছিল 25-এর ডান দিকে 30টা শূন্য বসালে যত হতে পারে, একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেক্টিভিটি ঠিক তত হতে পারে। 25-এর ডান দিকে কয়টা শূন্য? 30টা। এটা আমি কি দিয়ে বলবো? হ্যাঁ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে। আচ্ছা, সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি। আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না, A4 সাইজের কাগজ আছে না? একটা হিউম্যান ব্রেইনে যত পরিমাণ নিউরন কানেক্টিভিটি হতে পারে, তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয়, A4 সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যে এটা টেবিলের উপর রাখেন, ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন,
আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন, কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে, আকাশ ছাড়িয়ে, বাতাস ছাড়িয়ে। আজকের ইসলামিক কুইজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন চাচার নাম ছিল আবদে মানাফ? জানলে কমেন্ট করে জানাবেন। মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত দূর বিজ্ঞান যেতে পেরেছে, এই যে জেমস ওয়েব টেলিস্কোপ 34 কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে, যত দূর মানুষের নাগালে এসেছে। কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে, তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে। তার মানে কি পরিমাণে নিউরন কানেক্টিভিটি আমাদের ব্রেনে সম্ভব। তো এখন দ্য কোশ্চেন রাইজেস, প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা, ব্রেনটাকে কাজে লাগাই কিনা। আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি, আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটার কতটুকু আমরা ব্যবহার করি। আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন, এটা ব্যবহার করি কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন, আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন, কিন্তু আমরা মাথা খাটাতে চাই না। আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি, আমরা যেন ব্রেইন খাটাই। অনেক আয়াত আপনি পাবেন, দুই একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আমরা যেন মাথা খাটাই, আমরা যেন চিন্তা করি, এটা বোঝাতে যে আল্লাহ তাআলা বেসিকলি কোরআনে 4টা শব্দ ব্যবহার করেছেন। 4টা, একটু ক্লাসের মতো মনে করেন, তাহলে মনে থাকবে, কিছু শিখে গেলাম। প্রথম শব্দ হচ্ছে আন্নাদার, আন্নাদার। 2 নম্বর হচ্ছে আল আক, 3 নম্বর হচ্ছে আত-তাফাক্কুর, 4 নম্বর হচ্ছে আত-তাদাব্বুর। আই রিপিট, আবার বলি, আন-নাযার, আল-আক, আত-তাফাক্কুর, আত-তাদাব্বুর। আন-নাযার, আল-আক, আত-তাফাক্কুর, আত-তাদাব্বুর। বলতে পারবেন 4টা? 1 নম্বরে কি? আন-নাযার, 2 নম্বরে আল-আক, 3 নম্বরে আত-তাফাক্কুর, 4 নম্বরে আত-তাদাব্বুর। এই 4টা শব্দ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আন-নাযার শব্দটা আপনাদের পরিচিত, একটু ভেঙে বললে বুঝতে পারবেন। আমরা বলি না এই যে নজর দিস না, এই যে নজর লাগবে, বলি না নজর দেয়া। নজর মানে হচ্ছে তাকানো, তবে সাধারণ তাকানো না, কেয়ারফুল লুক, উইথ ডিপ অবজারভেশন এন্ড রিফ্লেকশন। এটাকে কোরআন বলেছে আন-নাযার। এটার প্রতি কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে। পাশাপাশি 2 নাম্বার কি বলছিলাম নজরের পরে? অ্যাটলিস্ট একজন তো বলতে হবে। আল-আক, আল-আক, এটাও আপনারা অর্থ জানেন। আমরা বলি না আকল, কিরে তোর কি আকল নাই, তুই কি ব্যাককেল, বলি না আমরা এরকম? ব্যাককেল মানে যার আকল নেই। তো এই যে আকল, আকল থাকা বা আকল খাটানো বা কমন সেন্সকে খাটানো, রিজনিং করা, কোরআন এটার ব্যাপারে উৎসাহিত করেছে। 3 নম্বরে কি বলেছিলাম? আত-তাফাক্কুর। এই যে ইউআই এর স্টুডেন্ট পাওয়া গেছে তো, ওনারা বলতে পারতেছে আত-তাফাক্কুর। আত-তাফাক্কুর শব্দটা আসছে ফিকির থেকে, ফিকরা, ফিকির। ফিকির তো বোঝেন নাকি? আমরা বলি না যে ফিকির করতে হবে। তো আত-তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিংকিং, বিশ্লেষণধর্মী চিন্তা করা। আর সর্বশেষ হচ্ছে আত-তাদাব্বুর। আর তাদাব্বুরটা কোরআনের সাথে জড়িত, কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা। আর তাদাব্বুর শব্দটা এসেছে আরবি শব্দ দুবুর থেকে। দুবুর, দুবুর মানে কি? পেছন। তো কোরআনের কোন একটা আয়াতের পেছনের গল্পটা কি, পেছনের রহস্যটা কি, এর নেপথ্যে কি, এর গুরু রহস্য কি, এটাকে বের করা। এই 4টা ব্যাপারে কোরআন অনেক এমফাসাইজ করেছে। তো এই 4টা নিয়ে আমরা কথা বলি। প্রথমে কি বলেছিলাম? প্রথম শব্দটা আন-নাযার। সবাই বলেন তো প্রথম শব্দটা কি? আন-নাযার। নজর মানে কি? দৃষ্টি দেয়া, স্বাভাবিক দৃষ্টি না, গভীর দৃষ্টি, সুগভীর দৃষ্টি। ইংরেজিতে বলে অবজারভেশন বা রিফ্লেকশন। তা আমরা যেন শুধু ফেল ফেল করে তাকিয়ে না থাকি। আল্লাহ বলেছে তাকালে তাকানোর মতো তাকাবা, গভীর দৃষ্টি দিবা। আল্লাহ বলেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন ওরা কি নজর দেয় না? আফালা ইয়ানদুরুনা, নজর থেকে ইয়ানদুরুনা ইলাল ইবিলি, ওরা কি উটের দিকে তাকায় না? ডোন্ট দে সি টু দ্য ক্যামেলস হাউ মাস্টারফুলি দে ওয়্যার ক্রিয়েটেড। তারা কি উটের দিকে তাকায় না, কিভাবে উটকে সৃষ্টি করেছি? তারা কি আকাশের দিকে তাকায় না, খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম? তারা কি পাহাড়ের দিকে তাকায় না, কিভাবে পাহাড়কে ফার্মলি সেট করা হলো পৃথিবীর সাথে? তারা কি জমিনের দিকে তাকায় না, কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে? তো এই 4টা কথা আল্লাহ বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিচ্ছিল, তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তারা মানছে না।
তো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মক্কার কুরাইশরা কি উটের দিকে তাকায় না? উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা? আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে। কারণ কুরাইশরা ছিল কোরআনের প্রাইমারি অডিয়েন্স, যদিও কোরআন সবার জন্য এসেছে। তো আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ওরা কি উটের দিকে তাকায় না? উট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, অথবা মক্কার কুরাইশদের চায়নাতেও যাওয়া লাগবে না, কারণ উট তো ওদের গৃহপালিত প্রাণী, ঠিক কি না? ঘরে ঘরে আরব দেশে উট আছে না নাই? আছে। তো উটের দিকে তাকায় না? সম্মানিত সুধী, উটের কথা আল্লাহ কেন বললেন? কুরাইশদেরকে উটের কথা বললেন এজন্য, উট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি অবাক হবেন উটের যে ফিচার আল্লাহ তাআলা দিয়েছেন। মক্কার লোকেরা উটের গোশত খাইতো, উটের দুধ খাইতো, উটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার, দামি লেদার তারা বানাতো। উটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত। নিজেরা উটের উপর রাইডিং করত। এবং উট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে 1 মাস না খেয়ে বেঁচে থাকতে পারে। 1 মাস পানিও খাওয়া লাগবে না, খাবারও খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এট এ টাইমে একটা উট, প্রাপ্তবয়স্ক একটা উট একসাথে 200 লিটার পানি খেয়ে ফেলতে পারে। এবং উটের পেটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে, ওই চেম্বারে রেখে দেয়, খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে। 200 লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয়, যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে। 1 মাস না খেয়ে বেঁচে থাকে কি করে? উটের পিঠে দেখবেন একটা কুজ আছে, একটা উঁচু উটকে যদি কল্পনা করেন, উপরে একটা কুজ আছে না? এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার। তো ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে, মাসের পর মাস যখন চলে, ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে, সে না খেয়েও বাঁচতে পারে। আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি, এরকম এক পাপড়ি দিয়ে উটকে আল্লাহ বানায় নাই, ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে। কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে, মরুভূমির সাইমুম, বালুর ঝড়, এই ঝড় মোকাবেলার জন্য, লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা। একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে, তার কিছুই হয় না। সুবহানাল্লাহ। আমাদের 98 ডিগ্রি ফারেনহাইটের স্বাভাবিক তাপমাত্রা, তাই না? 99 ডিগ্রি হলে আমাদের জ্বর, 100 ডিগ্রি হলে জ্বর, 101, 2 সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি। এর বেশি যদি হয়, 103 ডিগ্রি হলে বেহুশ হয়ে যায় মানুষ। 4 ডিগ্রি হলে আমাদের দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায়। কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন 104 ডিগ্রি 5 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে, তার কিছুই হয় না। এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে, গুলমলতা, বড় বড় কাঁটা জাতীয় গাছ, যেই কাঁটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না, কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে। উটের জিহ্বাকে এবং পাকস্থলীকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন, যত কাঁটা দিবেন খেয়ে সাবার ওর কিছুই হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ওরা কি উটের দিকে তাকায় না? আরে উটকে নিয়ে গবেষণা করলেই তো উটের মালিককে খুঁজে পায় তারা। এরপর বললেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। ওরা কি আকাশের দিকে তাকায় না? কিভাবে খুঁটি ছাড়া আকাশকে আমি বানিয়েছি। আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি? মেঘের ভিডিও, আকাশের ভিডিও, তখন তাকাবেন আকাশের দিকে। সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন। ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ বলেন, এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি, বিশাল বিশাল তারা। এই যে আমরা সূর্য দেখি, এটা একটা তারা, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। কত গুণ বড় বলে ফেললাম হুট করে মুখ দিয়ে, কিন্তু কল্পনা করতে পারতেছি। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে। তাই বলে মনে করেন না যে সূর্য অনেক বড় সাইজের তারা। ন, সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট সাইজের একটা তারা। সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ তারা আছে। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে। এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে। সুবহানাল্লাহ, কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য। তার মানে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেয়া হয়, ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না। আই রিপিট, পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয়, আমরা যে পৃথিবীতে আছি, মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে না। এই বিশাল প্রথম আকাশের মহাশূন্য যখন শেষ, এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার, তারপরে হচ্ছে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশের লেয়ার।
বিষ্ণু ইসলাম বলেন, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোনো। সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুঁড়ে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট। আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই রকম। আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ওই রকম। এইভাবে 7 আসমান, এরপরে আল্লাহর কুরসি, মাউদাউল কাদামাইন, যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন। তো 7 আসমানটা যত বড়, পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট, আল্লাহর কুরসির তুলনায় পুরো 7 আসমানটা ঠিক তত ছোট। কল্পনা করা যায়? এজন্য আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। একটু ওট নিয়ে চিন্তা করতে পারো না? আকাশটা নিয়ে একটু ভাবতে পারো না? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। একটু পাহাড়ের দিকে তাকিয়ে একটু অবজারভেশন করা যায় না, রিফ্লেকশন? ও মক্কার লোকেরা, পাহাড় দেখার জন্য তো তোমাদের অন্য দেশে যাওয়া লাগবে না, তোমরা তো সারাউন্ডেড বাই মাউন্টেন্স, চারদিকে শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়। এই পৃথিবীর ভেতরে 7টা টেকটনিক প্লেট আছে। এই 7 টেকটনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। পৃথিবীর মধ্যে মাউন্টেন এভাবেই হয়েছে। বিগ ব্যাং এর মহাবিস্ফোরণের পরে এই প্লেটগুলো যখন কোলাপস করলো, মাঝখানের জায়গা উঁচু হয়ে গেল, দ্যাট ইজ মাউন্টেন। এটাই মাউন্টেন। আমেরিকার আলাস্কা একটা জায়গা আছে, পৃথিবীর সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ। এটা লম্বায় প্রায় 2000 কিলোমিটার লম্বা একটা পাহাড়। ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আল্পস পর্বতমালা, ওটা লম্বায় 1200 কিলোমিটার। কল্পনা করতে পারেন, একটা পাহাড় 1200 কিলোমিটার লম্বা। আর সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29,035 ফিট। আর মিটার দিয়ে চিন্তা করলে 8,850 মিটার। আল্লাহ এই পাহাড়কে কোরআনে বলেছেন, পেরেকের সাথে তুলনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি এই পাহাড়গুলোকে আল্পস পর্বতমালা, আলাস্কা পর্বতমালা, মাউন্ট এভারেস্ট, এগুলোকে পেরেকের মতো বানিয়েছি। কিসের মতো? আচ্ছা, যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দেন। আমরা পেরেক যখন কাঠের মধ্যে ঠুকি, তখন পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় না? উপরে দেখা যায় কতটুকু? হাতুড়ি দিয়ে একটা পেরেক যখন আমি একটা কাঠের ভিতরে ঠুকে দিলাম, এরপরে কি পুরা পেরেকটা দেখা যায়? আর কতটুকু দেখা যায়? সামান্য মাথাটা। তো পুরা পেরেক গেল কই? ভিতরে। তা আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের সাথে তুলনা করেছেন। তার মানে পাহাড় যতটুকু আপনি দেখেন, এটা পাহাড়ের মাথা, এর পুরো অংশটা মাটির ভিতরে। 29,035 ফিট মাউন্ট এভারেস্ট যেটা, এটার কমপক্ষে 10 গুণ এটা মাটির ভিতরে আছে। আলাস্কা পর্বতমালা বাইরে যদ্দূর, 10 গুণ ভিতরে। আল্পস পর্বতমালা বাইরে যদ্দূর, 10 গুণ ভিতরে। তুর পাহাড় বাইরে যদ্দূর, 10 গুণ তার ভিতরে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। ওরা কি পাহাড়ের দিকে তাকায় না? কিভাবে এই পাহাড়গুলোকে আমি তৈরি করেছি। আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল, কাঁপছিল পৃথিবী। আল্লাহ পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন, কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরেশতারা বলে, ইয়া রাব হাল মিন খালকিকা আশাদ্দু আলাল জিবাল। আল্লাহ, পাহাড়ের এত শক্তি, পৃথিবী কাঁপতেছিল, পাহাড় আপনি ঠুকে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? আল হাদিদ। আল্লাহ বললেন সেটা লোহা, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়, ঠিক কিনা? লোহার কথা শুনে ফেরেশতারা অবাক। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী? ফেরেশতারা প্রশ্ন করলো, ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি সেটা? আন্নার, আগুন। কারণ আগুন লোহাকে কি করে? গলিয়ে ফেলে। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে। ফেরেশতারা বলে, আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে আছে, আলমা, পানি। কারণ আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে। তারা বলে, তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলেন আছে। আর রিহ, বাতাস। কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়। জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয়, ঠিক কি না? ফেরেশতারা আবার অবাক হয়ে বলে, তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? বলতেছে বনি আদম। ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে, এত গোপনে যে ডান হাত কি দান করলো, বাঁ হাত সেটা টের পায় না। পড়েন সুবহানাল্লাহ। এই লম্বা হাদিস বলার বা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়কে আল্লাহ তাআলা
জমিনের মধ্যে এভাবে সেট করেছেন। আল্লাহ বলে ওরা কি একটু পাহাড়ের দিকে তাকায় না, আকাশের দিকে তাকায় না, ওরা কি একটা উটের দিকে তাকায় না? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, ওরা কি জমিনের দিকে তাকায় না, জমিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি। আমরা তো কত চমৎকার মাটি দেখি, তাই না? বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি, হ্যাঁ, ঘাস লতাপাতা ফলমূল হয়। আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম? না, অনেক স্তর আছে। এই ভূপৃষ্ঠের নিচে আপনি পাবেন পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তর। তার মানে পৃথিবীর ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে যখন এই অগ্নুৎপাতের লাভা বের হয় তখন বোঝা যায় পৃথিবীর ভেতরে কেমন আগুন পাওয়া যায়, ঠিক কিনা? তাহলে প্রথম শব্দটা আমি কি বলেছিলাম? আন-নাযার, মনে আছে তো না? প্রথম শব্দটা কি? আল্লাহ বলে তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বানালাম, উট সৃষ্টি করলাম, কিভাবে জমিন বানালাম, কিভাবে পাহাড় বানালাম। তাহলে এই যে নজর বা অবজারভেশন, রিফ্লেকশন, এটার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে। প্রথম পয়েন্ট ক্লিয়ার। মোট পয়েন্ট আলোচনা করব 4টা, বলেন তো কয়টা? একটা ক্লিয়ার। 2 নাম্বার কি ছিল দেখি কার মনে আছে কিনা? আল আকল, রাইট, কমন সেন্স, রিজনিং। আমরা যেন আমাদের কমন সেন্স খাটাই, কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। এবং ইন্টারেস্টিংলি জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন? সূরা মুলকে এসেছে, তারা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। তারা বলবে হায় রে, নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তাহলে তো জাহান্নামে আসা লাগতো না। ওই দিনের এই আফসোসে কোনো কাজ হবে? প্রিয় ভাইরা, ওই দিন যত আফসোস করেন কোনো কাজ হবে? তাহলে জাহান্নামীরাও আফসোস করবে, হায় রে একটু যদি আকল খাটাইতাম তাইলে আজকে আর জাহান্নামের আগুনে পোড়া লাগে না। নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম, কি খাটাতাম, তাইলে আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া লাগতো না।